আমি আর জীবন রাখুম না। হ্যালো ফ্রেন্ডস, আমি আরজি সিফাত চলে এসেছি তোমাদের মাঝে, তোমাদের সবচেয়ে ফেভারিট প্রোগ্রাম চেঞ্জ অফ মাইন্ড। সো আপনার মনে এখন যা চলছে সেটা আমাকে অবশ্যই ফোন করে জানাতে পারেন। আর আপনার মামা রেডিওটা বন্ধ করেন তো। আপনার একদম রেডিও বন্ধ করতে বলছিস কেন? তুই তো এই প্রোগ্রামের জন্য আমার সাথে ঝগড়া পর্যন্ত করেছিস। হ্যাঁ করেছি, আমি তো এই প্রোগ্রামে শুনতে হবে আরজি শুভ্রার জন্য। মেয়েটার কণ্ঠে জাদু আছে, ওর কথা শুনলেই কেন জানি মাইন্ড চেঞ্জ হয়ে যেত। আফা, আগামীকাল আমার দুবাই ফ্লাইট, আমার একটা করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট দিবেন? আপনার মাথায় কি সমস্যা আছে? করোনা টেস্ট রিপোর্ট কি নাপা ট্যাবলেট যে চাইলেই পাবেন? যান টেস্ট করান, 2-3 দিন পর রিপোর্ট পাবেন। শুনছি এই হাসপাতালে নাকি করোনার রিপোর্ট বিক্রি হয়, তাই আসলাম। আফা দেন না একটা নেগেটিভ রিপোর্ট, আমি গরিব মানুষ, কাজ যাইতে না পারলে ফ্লাইটের পুরো টাকাটাই লস হয়ে যাইব, ভিসার মেয়াদও শেষ হয়ে যাইব, দুবাই আর যাওয়া হইব না। আমার একটা ব্যবস্থা করে দেন না আপা, প্লিজ আপা। আপনি যাবেন এখান থেকে নাকি সিকিউরিটি ডাকবেন? আপা দেন না একটা নেগেটিভ রিপোর্ট, আপা একটু হেল্প করেন না। সিকিউরিটি আপা সিকিউরিটি। আচ্ছা আচ্ছা আমি যাইতেছি, ঠিক আছে। এই শোনো। জি স্যার। দেখি পাসপোর্ট আর টিকিটটা। এই যে। চলো ভিতরে গিয়ে কথা বলি, আসো প্লিজ। জি। সত্যি তোমার বিপদ দেখে খুব খারাপ লাগছে। তোমরাই তো দেশের রত্ন, বিদেশ গিয়ে কষ্ট করে কাজ করার পর তোমরাই দেশে টাকা পাঠাও। শোনো, তোমাকে আমি একটা করোনা নেগেটিভের রিপোর্ট দিতে পারি, কিন্তু টাকা লাগবে 20,000। আমি রাজি, কিন্তু স্যার আমার তো আইজি লাগবে। আরে আজই মানে এক্ষুনি, সময় লাগবে মাত্র 5 মিনিট। প্রতিদিন কম করে হলেও 200 জন মানুষকে আমি হেল্প করি। দিনে 40 লাখ, মাসে 12 কোটি। আরে কিসের হিসেব করছো? তোর এই হাসপাতাল বন্ধ করতে আমার কত সময় লাগবে সেটার?
হাসপাতাল বন্ধ করে দেবে মানে? এতক্ষণ তুই যা যা বলেছিস সব এখানে ভিডিও করেছি, আর এখন এগুলো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া সহ সব আইন প্রয়োগ করে সংস্থার কাছে চলে যাবে। কে আপনি? নবাব, অন্যায়ের জবাব। ভাই 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 প্লিজ আমার পেটে লাথি মারবেন না। কিছু জানাজানি হয়ে গেলে আমি রাস্তায় বসে যাব। প্লিজ প্লিজ ভাই এই কাজটা করবেন না প্লিজ। তোদের মতো লোকদের কারণেই দেশের মানিজ্যত সব শেষ। বিদেশের নিউজ পেপারে তোদের এই দুর্নীতি নিয়ে নিউজ হয়, তোর কোনো ক্ষমা নেই। এই হসপিটালের লাইসেন্স আমি বাতিল করবই। ভাই ভাই আপনি আমার বাপ লাগেন, আমাকে বাঁচান। কত টাকা লাগবে বলেন, আমি দিয়ে দেব ভাই। নবাবকে টাকা দিয়ে কেনা যায় না, তবে বেশি টাকা দিলে নবাবকে কেনা যায়। কত ভাই, কত টাকা লাগবে আমি তাই দেব। আপাতত 4 লাখ। আমি আছি আছি আছি। ভাই ভাই ভিডিওটা ডিলিট করেছেন? না, ওটা সবাইকে সেন্ড করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এই হাসপাতালে ঝুলবে তালা আর তোর হাতে হ্যান্ডকাপ। আমার কার্ডটা দিয়ে গেলাম, আদালতে তোর জামিনের জন্য আমিই লড়বো। এত বড় বেইমানি? দেশের স্বার্থ রক্ষায় এই নবাব এমন হাজারটা বেইমানি করতে পারে। এটা সবার কেস, আমার বস মানে স্যার, স্যারই ডিল করে। এই শর্ট চলে আসছে স্যার। বস স্যার, নবাব স্যার। আসসালামু আলাইকুম বস 11 মার্ডার কেসের রায় হবে আজ, একটা পার্টি দিতে হবে। পার্টি দেবে মানে বস? বুঝলাম না ঠিক। রাইট তো কোনো হয়নি বস। সো হোয়াট? এই সমস্ত মার্ডার ফার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত, তুমি জানো না? এই নবাব এলএলবি কে হারতে দেখেছো কখনো? প্রশ্নই ওঠে না। বস উনি আমার শ্বশুর। না শ্বশুর না, মানে শ্বশুর বাড়ির লোক। মার্ডার নাকি ধর্ষণ? না বস, তেমন কিছু করে নাই। উনার একটা জমি উদ্ধার করে দিতে। এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে? এই নবাব এলএলবি সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে? রাবিশ! এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনেই পারে। কিরমিনে, ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও, সবাইকে আমার কথা বলো। ওকে স্যার। 2 দিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো। ঠিক আছে। যদি এতেও কাজ না হয়, ব্যাপারটা আমি দেখবো। জি স্যার, আমি এক্ষুনি করতেছি স্যার। স্যার সামান্য কিছু চা পানি খাবেন? আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান, আর টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট। ঠিক আছে, কামাই যাবো। যান যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যান যান। বস রিয়েলি একটা লাকি ডে বস। হ্যাঁ, বাট আই এম নট হ্যাপি। এই সমস্ত খুচরো সমাজসেবা দিয়ে আমার চলবে না। আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। রাইট বস, রাইট। লোডশেডিং বস সব রেডি তো? জি বস। চল। স্যার আমাদের নেক্সট কেসের ফাইলটা কি রেডি করবো? স্যার আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি আর স্যার কথা একটা বলতে কোশ্চেন পারছি স্যার না। প্লিজ। না না না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে। আর আইনের চোখ তখনও বাধাই থাকে। না না, আমি এই বিচার মানি না। আমার সব শেষ, আমি আর এই জীবন রাখুম না। না না, আমি কালাবশিকে বিশ্বাস করি না। এই পোশাকি আপনি
চোখে একটা কালো পর্দা পড়ে রাখছে, সত্য মিথ্যা আপনারা বুঝেন না। না ভাই, সবাই আজহার সাহেবের মতো অন্ধ না, আপনি আমাকে বিশ্বাস করুন। কি পারফরমেন্স বস, হ্যাঁ দেখছিস না? আর বসের ফিট করা লোকটা সেই অ্যাক্টিং করতেছে, আর আঙ্গবাদের তো জবাবই নাই। আরে আমাকে বস্তু উঠে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছ? এটা তো পানি না। তো কি মানে তো কি শরবত নাকি? শোন বেটা, এই কিরমানি শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই, বুঝছস? কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখা বোঝার ক্ষমতা এই কিরমানির আছে। হ্যাঁ, এটা তুমি কি করলা? দেখছো তুমি, আমি হাওয়াই বড় হইছো মিয়া। এই মিয়া, এটা পানি না পেট্রোল? হ্যাঁ, নাক কি তুমি চাঁদের দেশে রেখেছো? বুঝো না তুমি? আমি তো দেখমুই। হ্যাঁ, আরে ভাই ভাই আগল ভাই কাম তো হয় না। ভাই ভাই প্লিজ এই কাজটা করবেন না, একবার আপনার পরিবারের কথা ভাবুন, আর আমি তো আছি। তাইলে বসে যেটা নিয়ে খেলতেছে, তাইলে এটা তো পেট্রোল। শান্ত হন ভাই, শান্ত হন, আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও ওনাকে, যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব, নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোর কিন্তু চিড়া ফেলাবো। চল তোর দেন। বস বস কিরে, অ্যাক্টিং কেমন করলাম? ভালো বস, ভালো। শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে, পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে? তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে বস, বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস। ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস, আপু আপু সারা দিন শুয়ে থাকে। আয়া পড়তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না, দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। তুই আবার বলে উঠবি, হ্যালো লিসেনার্স। হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজ কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি, আর এই বৃষ্টি ভেজাকে আরেকটু আনন্দময় করতে তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সায় করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে। তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবে? তোরা একটা কথা বলে না, দুই গলা দুটা বসাই দি। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়, শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট, আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো, আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি,
তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি? যে আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই। বাবা, একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো আছি তোর সাথে। আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে। আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণই মা। এই আপু, তুই না আমার একটা ডান্স দেখতে চাইছিলি? দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা এক মাস থাকা খাওয়ার সুবিধা। আপু, মা বেশি খারাপ লাগছে মা। মা, মা, শুভ্রাকে ডাকো। এই আপু, আপু, আপু দরজাটা খোল প্লিজ। মা অসুস্থ হয়ে পড়ছে। আন্টি, আপু, মা, 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 কি করব? মা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবভিয়াসলি। মাগো, মা, মাগো, আমাদের কথা একটু ভাব। তোর ছোট বোনের কথা একটু ভাব। এই পরিবারের মান সম্মানের কথা একটু ভাব মা। আমি এভাবে বাঁচতে পারবো না। হয়তো আমাকে প্রতিবাদ করতে দাও, নাহলে একেবারে মরে যেতে দাও। তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান। আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। ওদের ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতায়। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়। আজকে যদি আমি চুপ থাকি,